সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্তের ফলাফলটা পাকিস্তানকে কিভাবে ভুগতে হবে, কারণ তোমাকে বুঝতে হবে যে সিন্ধু বা চিনাব বা ঝিলম এই নদীগুলোর জলের উপরে পাকিস্তান বেঁচে আছে। তাদের 65 to 70% মানুষ যে বেঁচে আছেন তা মূলত সিন্ধু নদীর জলের উপরই। বুদ্ধ ভূমি অর্থাৎ তিব্বত থেকে শুরু করে যে নদীটা পাকিস্তানের আরব সাগর অবধি যায় সেটাই সিন্ধু নদী। এবং এই জল চুক্তি স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে সরাসরি এফেক্ট পড়বে পাকিস্তানের দুটি প্রদেশে স্ট্রেট ওয়েতে। আমরা বলে রাখছি, একটা পাঞ্জাব আর অপরটি হলো নির্দিষ্টভাবে সিন্ধ। পাঞ্জাবের যে এগ্রিকালচার হাব আছে তা কার্যত মুখ থুবড়ে পড়বে, সিন্ধের অবস্থাও তাই হবে। এবং তুমি দেখবে যে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, ভারতের কূটনৈতিক প্রত্যাঘাতের পর এতটাই বেসামাল হয়েছে পাকিস্তান যে আজকেই তাদের মন্ত্রিসভার বৈঠক, শেহবাজ শরীফ তিনি লিড করবেন বৈঠকে, এবং সেই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি থাকবেন তাদের যে অর্থমন্ত্রী আছেন তিনিও। অর্থাৎ পাকিস্তানের যে ভাড়ে মা ভবানী হয়ে গেছে এবং আপাতভাবে তাদের ভাতে মরতে হবে, এবং হয়তো কিছু পরেই, আমরা জানি না, হয়তো কিছু পরেই লাহোরের বুকে সেখানকার যুবকরা নেমে পড়বেন, যে প্রচণ্ড অর্থ সংকটের ছবি সামনে আসতে চলেছে পাকিস্তানের মতো একটি প্রায় ভিখিরি রাষ্ট্রের ক্ষেত্রে। এবং তার থেকে যেটা গুরুত্বপূর্ণ হয়ে আসছে তা হলো যে যখন আমরা এই প্রোগ্রাম করছি তখন একটা গুরুত্বপূর্ণ ছবি আমাদের সামনে আসছে। সেই ছবিটা হলো কি? সেই ছবিটা হলো যে গোয়া থেকে আমাদের তরফে, ভারতের তরফে যে কথা আমরা গতকালই বলেছিলাম যে গোয়া থেকে আইএনএস বিক্রান্ত সেটা রওনা দিয়েছে। এবং আমরা বলে রাখবো যে আইএনএস বিক্রান্তকে আমরা বলি সিবিজি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ। তার স্যাটেলাইট পিকচার আমরা দেখানোর চেষ্টা করব। সম্ভবত বলছি কারণ হচ্ছে অনেক টেকনিক্যাল রিজন থাকে যে কারণে সবটাই বলা যায় না। স্যাটেলাইট পিকচার অ্যানালিসিস করে যারা পাওয়া যাচ্ছে সম্ভবত করাচি অভিমুখেই এই আইএনএস বিক্রান্ত রওনা হয়েছে। আমরা বলে দিচ্ছি সঙ্গে রয়েছে আইএনএস বিশাখাপত্তনম, আইএনএস নীলগিরি, আইএনএস কলকাতা, এরা সবাই ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট, এবং একই সঙ্গে রয়েছে যে নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্ত এবং আইএনএস কালভেরি। টোটাল 30 থেকে 35টি রণংদেহী যুদ্ধতরী তারা এই মুহূর্তে করাচির দিকে যাচ্ছে বলে বিভিন্ন সম্ভাবনা উঠে আসছে। এবং তার পাশাপাশি আতঙ্কিত পাকিস্তান, তারা ইতিমধ্যেই এই তথ্য পেয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সংলগ্ন যে সাগর রয়েছে সেখানে তারা নাকি অ্যান্টিশিপ মিসাইল বাবর, এই বাবর তারা উৎক্ষেপণ করবে, সেই কারণে তারা সেখানে নোটাম জারি করেছে। অর্থাৎ ফলটা খুব মারাত্মক। ভারতবর্ষের এই আইএনএস বিক্রান্তকে বলা হয় ইউএসের 7th ফ্লিটের প্রায় সমকক্ষ। আমরা ওই অবধি পৌঁছলে যদি আমাদের দিকে ক্ষেপণাস্ত্র আসে আমরা পাল্টা প্রত্যাঘাতে যাব। অর্থাৎ এক্ষেত্রে ভারতের রণংদেহী ছবিটা ভীষণভাবে পরিষ্কার। এবং যে প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি সমুদ্র থেকেই প্রথম এই লড়াইটা শুরু হতে চলেছে, নাকি অন্য কোনো এয়ার স্ট্রাইক হতে পারে, অন্য কিছু হতে পারে।